এই ভিডিওটির মাধ্যমে খুব সহজ পদ্ধতিতেই আপনারা লেবার কমিশনারেটের পোর্টাল থেকে রেজিস্ট্রেশন করতে পারবেন। তার পদ্ধতিগুলি হলো, প্রথমে যে কোনো ওয়েব ব্রাউজারে গিয়ে www.wblc.gov.in এই ইউআরএলটি টাইপ করুন। টাইপ করার পর আপনারা হোম পেজটি দেখতে পাবেন, যেখানে মেন মেনু থেকে ই সার্ভিসেস লেখাটির উপর বা নিচের দিকে অ্যাপ্লাই অনলাইন ই সার্ভিসেস এই লেখাটির ওপর ক্লিক করুন। এরপর ঠিক ডান দিকে নিউ রেজিস্ট্রেশন লেখাটির ওপরে ক্লিক করুন, যেখানে ক্লিক করার পর দেখতে পাবেন একটি ইউজার রেজিস্ট্রেশনের ফর্ম ওপেন হবে। মনে রাখবেন, এই ফর্মে রেড স্টার মার্ক করাগুলি যে ফিল্ডগুলো রয়েছে সেগুলি ফিল আপ করা অতি বাঞ্ছনীয়। এইবার পার্সোনাল ইনফরমেশনে যেমন নাম, নিজের ডেট অফ বার্থ, জেন্ডার, আইডি কার্ডের ধরন অনুযায়ী আইডি কার্ডের ধরন সিলেক্ট করে আইডি কার্ডের নম্বরটি টাইপ করতে হবে। এরপর কন্ট্যাক্ট ইনফরমেশন পার্টে অতি অবশ্যই একটি ভ্যালিড ইমেল আইডি ও ভ্যালিড কন্ট্যাক্ট নাম্বার দিতে হবে, যা পরবর্তী সময়ে রেফারেন্সের জন্য। এছাড়া এই ভ্যালিড মোবাইল নম্বরটিতে SMS অ্যালার্ট চলে যাবে। এরপর অ্যাড্রেস লাইন 1-এ নিজের অ্যাড্রেসটি টাইপ করতে হবে। সিলেক্ট ডিস্ট্রিক্টে গিয়ে সিলেক্ট ডিস্ট্রিক্ট অপশনটি সঠিকভাবে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। এছাড়া নিজের সিলেক্ট সাবডিভিশন, সিলেক্ট এরিয়া টাইপ, সিলেক্ট ব্লক, মিউনিসিপ্যালিটি, কর্পোরেশন, সেজ, নোটিফাইড এরিয়া, গ্রাম পঞ্চায়েত, ওয়ার্ড বা সেক্টর, এছাড়া সিলেক্ট পুলিশ স্টেশন, প্রত্যেকটি অপশানে গিয়ে আপনাদেরকে সিলেক্ট করতে হবে সঠিক অপশানটি। পিনকোডটি যথারীতি আপনাকে টাইপ করতে হবে। এরপর আপনারা দেখবেন এস্টাবলিশমেন্ট ইনফরমেশন এবং নাম্বার অফ ওয়ার্কস এমপ্লয়েড, যে দুটি অপশনাল হিসাবে দেওয়া আছে, আপনারা চাইলে ফিল আপ করতে পারবেন। এরপর লগ ইন ইনফরমেশন যে ট্যাবটি রয়েছে, সেখানে ইউজার নেম গিয়ে যে কোনো ইউজার নেম টাইপ করতে হবে এবং পাসওয়ার্ড অপশানটিতে গিয়ে আপনাকে কিছু ক্রাইটেরিয়া মেনটেন করে পাসওয়ার্ডটি টাইপ করতে হবে। এরপর কনফার্ম পাসওয়ার্ডে গিয়ে পুনরায় পাসওয়ার্ডটি আপনাকে টাইপ করতে হবে। এইভাবে আপনি দেখবেন আপনার মোবাইলে এতক্ষণে SMSটি চলে গেছে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ডের। চেক করে নিন যে ঠিকভাবে ইউজার নেম পাসওয়ার্ডটা আপনারা পেয়েছেন কিনা। এবার সেই ইউজার নেমটি ইউজার নেম বক্সে টাইপ করুন। পাসওয়ার্ড যে বক্সটি রয়েছে, পাসওয়ার্ডটি দেখে সঠিকভাবে টাইপ করুন। ক্যাপচা নম্বরটি যেটা দেখাচ্ছে স্ক্রিনে, ঠিক সেই ক্যাপচা নম্বরটি আপনারা দেখে টাইপ করুন। এরপর লগ ইন অপশানে গিয়ে লগ ইন করুন। এরপরে আপনারা ড্যাশবোর্ডটি দেখতে পাবেন। ড্যাশবোর্ডটি দেখতে পাচ্ছেন। এবার এখানে বলে রাখা প্রয়োজন, আপনারা কিছু ডকুমেন্ট নিজেদের কাছে রাখতে পারেন, যেমন ট্রেড লাইসেন্স, আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন অ্যান্ড মেমোরান্ডাম অফ অ্যাসোসিয়েশন, any other document in support of correctness of the particular mentioned in the applied if required, other certificate of registration in case of other than company বা ফ্যাক্টরি লাইসেন্স। এই প্রত্যেকটি ডকুমেন্টগুলোকে আপনারা স্ক্যান করে PDF এর আকারে আপলোড করতে পারেন। যদি রেজিস্ট্রেশন করবার সময় আপলোড না করতে পারেন, রেজিস্ট্রেশন করবার পরেও আপলোড করতে পারেন আপনারা। এরপর ক্লারা PE এই অপশানটিতে গিয়ে নিউ অ্যাপ্লিকেশন এই অপশানটিতে আপনাকে সিলেক্ট করতে হবে। নিউ অ্যাপ্লিকেশন ক্লিক করার পরে আপনারা একটি ফর্ম দেখতে পাবেন, যেখানে 1 নম্বর পয়েন্ট এবং 2 নম্বর পয়েন্ট অলরেডি প্রিফিল্ড হয়ে আসবে, যা আপনারা চাইলে এডিট করতে পারেন। যেগুলো আপনারা অলরেডি ফিল আপ করে এসছেন আগে, সেই ডিটেলসগুলোই আপনারা দেখতে পাবেন এবং চাইলে এগুলোকে এডিটও করতে পারবেন। এরপর 3 নম্বর পয়েন্টে এস্টাবলিশমেন্টের নাম, লোকেশন ঠিকভাবে টাইপ করতে হবে। এস্টাবলিশমেন্টের নাম, লোকেশন টাইপ করার পরে সিলেক্ট ডিস্ট্রিক্টে গিয়ে ডিস্ট্রিক্টটিকে আপনাকে সঠিকভাবে সিলেক্ট করতে হবে। এরপর সিলেক্ট সাবডিভিশন। সাবডিভিশনটি সিলেক্ট করবার সময় মনে রাখবেন, যে সাবডিভিশনটি আপনি সিলেক্ট করছেন সেই সাবডিভিশনেই
আন্ডারে আপনার অ্যাপ্লিকেশনটি সেই আরএলওতে গিয়ে জমা হবে। এবার এরিয়া টাইপে গিয়ে সিলেক্ট এরিয়া সিলেক্ট করলেন, ব্লক সিলেক্ট করলেন, গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড সিলেক্ট করলেন, সিলেক্ট পুলিশ স্টেশনে গিয়ে পুলিশ স্টেশনটা সিলেক্ট করলেন এবং পিনকোডটি আপনারা টাইপ করলেন। একইভাবে 4 নম্বর অপশানটি রেজিস্টার্ড অফিস অ্যাড্রেস অফ এস্টাবলিশমেন্ট, এইখানে আপনাকে আবার অ্যাড্রেসটি সঠিকভাবে দিতে হচ্ছে, যেখানে একইভাবে আপনাকে সিলেক্ট ডিস্ট্রিক্ট, সিলেক্ট সাবডিভিশন, সিলেক্ট এরিয়া টাইপ এবং সিলেক্ট ব্লক বা মিউনিসিপ্যালিটি, গ্রাম পঞ্চায়েত, পুলিশ স্টেশন প্রত্যেকটি অপশনকে সিলেক্ট করে ফিল আপ করতে হচ্ছে এবং পিনকোডটি টাইপ করতে হচ্ছে। 5 নম্বর পয়েন্ট, নেচার অফ ওয়ার্ক ক্যারিড অন ইন দ্য এস্টাবলিশমেন্ট, এই অপশনটিতে আপনার এস্টাবলিশমেন্টে যে কাজটি হচ্ছে সেই কাজটি আপনি সিলেক্ট করুন বা মাল্টিপল অপশনও সিলেক্ট করতে পারেন। আর যদি এই অপশনগুলো থেকে না সিলেক্ট করতে পারেন, আদার্স অপশনটিতে ক্লিক করে যে কাজটি আপনার এস্টাবলিশমেন্টে হয় সেটিকে আপনি টাইপ করুন। এরপর 5 নম্বরের যে ওয়ার্কম্যানের সংখ্যাটি আপনি দিতে চাইছেন, মনে রাখবেন সেইটা 5 নম্বরের বি ও 5 নম্বরের সি এর সংখ্যার সমান হতে হবে। অর্থাৎ 5 নম্বরের নাম্বার ধরুন আপনি 200 নাম্বার দিতে চাইছেন, ম্যাক্সিমাম নাম্বার অফ ওয়ার্কম্যান এমপ্লয়েড ডিরেক্টলি অন এনি ডে ইন দ্য এস্টাবলিশমেন্টে, যেখানে 5 নম্বরের বিতে আপনাকে পার্মানেন্ট বা রেগুলার ওয়ার্কম্যানের সংখ্যা এবং টেম্পোরারি রেগুলার ওয়ার্কম্যানের সংখ্যা চাওয়া হচ্ছে। এই পার্মানেন্ট এবং টেম্পোরারি ওয়ার্কম্যানের সংখ্যা আপনার ডিরেক্টলি অন এনি ডে এস্টাবলিশমেন্টের ওয়ার্কম্যানের সংখ্যা সমান হতে হবে। এরপর 5 নম্বরের ডি অপশানটিতে যে চাওয়া হয়েছে ইয়েস এবং নো অপশানটি সিলেক্ট করে ক্লিক করুন। এরপর 5 নম্বরের ডি যথারীতি 5 নম্বরের ডির 1, 2 এবং 3 এই 3টে অপশান ফিল আপ করে নেক্সট সেটেলমেন্ট অ্যাওয়ার্ডে গিয়ে ফিল আপ করে নেক্সট 6 নম্বর পয়েন্টটিতে যেটা দেওয়া হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার অফ কন্ট্রাক্ট লেবার টু বি এমপ্লয়েড এনি ডে থ্রু ইচ কন্ট্রাক্টর, এই অপশানটিতে মনে রাখবেন আপনারা যে কন্ট্রাক্টরের সংখ্যাটি দিচ্ছেন তার উপর কন্ট্রাক্টরের ফিস ক্যালকুলেট হবে, যেটা সিস্টেম জেনারেটেড ফিস হিসাবে ক্যালকুলেট হচ্ছে। এরপর আপলোড ডকুমেন্টসের জায়গায় আপনারা ডকুমেন্টসগুলি চাইলে আপলোড করতে পারেন স্ক্যান করে পিডিএফ এর আকারে। এরপর আপনারা দেখবেন যে 4টি ট্যাব আলাদা আলাদা ডিটেলস আপনারা দেখতে পাবেন। যখনই আপনারা অ্যাপ্লিকেশন ডিটেলসটি ফিল আপ করে সেভ করছেন তখনই বাদবাকি ট্যাবগুলো অপশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন, যেমন ট্রেড ইউনিয়ন, কন্ট্রাক্টর ইনফরমেশন, অ্যাপ্লিকেশন প্রিভিউ। এবার ট্রেড ইউনিয়ন ডিটেলসে গিয়ে ট্রেড ইউনিয়নের যদি রেজিস্ট্রেশন নাম্বার জানা থাকে তাহলে ইয়েস অথবা নো ক্লিক করে আপনারা অ্যাড নিউ কন্ট্রাক্টরে গিয়ে কন্ট্রাক্টর ইনফরমেশনে গিয়ে নিউ কন্ট্রাক্টর যদি হয় নিউ কন্ট্রাক্টর অথবা অফলাইন জেনারেটেড কন্ট্রাক্টর ক্লিক করে কন্ট্রাক্টরের নাম, কন্ট্রাক্টরের ইমেল আইডি এবং কন্ট্রাক্টরের অ্যাড্রেস, কোন স্টেটে থাকেন সেই স্টেট, নেচার অফ ওয়ার্ক, কন্ট্রাক্টর যে কাজটি যে ধরনের কাজটি করে সেই নেচার অফ ওয়ার্কটি সিলেক্ট করতে হবে আপনাকে। এরপর ম্যাক্সিমাম নাম্বার অফ কন্ট্রাক্ট লেবার টু বি এমপ্লয়েড এনি ডে ইচ কন্ট্রাক্ট টু বি এনগেজড, এখানে আপনাকে সংখ্যাটা দিতে হচ্ছে সঠিকভাবে। এরপর কন্ট্রাক্টররা কত দিন বা কত মাস আপনাদের এখানে কাজ করছেন তার সময়সীমাটা আপনাকে দেখাতে হচ্ছে, যেখানে আপনি নির্দিষ্টভাবে ডেজ বা মান্থটাকে সিলেক্ট করতে পারেন, মানে উনি কত দিন ধরে বা কত মাস ধরে কাজ করছেন। এবার পুরোটা ফিল আপ হয়ে গেলে কন্ট্রাক্ট ইনফরমেশন সেভ বাটনটিতে ক্লিক করুন। সেভ বাটনটিতে ক্লিক করার পরে আপনারা যদি মনে করেন এই কন্ট্রাক্টরের ইনফরমেশনে কিছু এডিট করতে চান, মানে কোনো রকম ভুল আপনারা ভুলবশত কিছু টাইপ করেছেন সেটাকে ঠিক করতে চান, তাহলে এডিটও আপনারা করতে পারেন। বা আপনারা যদি কন্ট্রাক্টর অ্যাড করতে চান তাহলে আবার অ্যাড নিউ কন্ট্রাক্টর করে নতুন করে কন্ট্রাক্টরের ডিটেলসগুলো আপনারা ফিল আপ করতে পারেন। এরপর অ্যাপ্লিকেশন প্রিভিউ এই অপশানটিতে আপনাকে ক্লিক করতে হবে।
অ্যাপ্লিকেশন প্রিভিউতে আপনারা দেখতে পাবেন যে ডিটেলসগুলো আপনারা এতক্ষণ ফিল আপ করছিলেন সমস্ত ডিটেলসগুলো আপনারা আবার দেখতে পাবেন এবং আপনারা চাইলে সেটাকে চেক করে নিতে পারেন যে সঠিকভাবে আপনারা ফিল আপ করেছেন কিনা। ডকুমেন্টস আপলোড অপশন যেটা দেওয়া আছে সেখানে ডকুমেন্টগুলো আপলোড হয়েছে কিনা সেটাও দেখতে পারেন। এবার ফিজ ডিটেলসে গিয়ে আপনারা ফিজের স্ট্রাকচার দেখতে চাইলে সেখানে ফিজের ভিউ ফিজ ডিটেলস করে চেক করতে পারেন কোথায় কত টাকা আপনাদের দিতে হচ্ছে, যেটা সিস্টেম জেনারেটেড হয়ে আপনারা দেখতে পাচ্ছেন। এরপর কন্ট্রাক্টর ডিটেলসে গিয়ে কন্ট্রাক্টরের ডিটেলস ইনফরমেশন চেক করে নিচে যে চেক বক্সটি আছে আই হিয়ারবাই ডিক্লেয়ার দ্যাট দ্য পার্টিকুলার গিভেন অ্যাবভ আর ট্রু, এই অপশনটিতে ক্লিক করে আপনি অ্যাপ্লিকেশনটি সাবমিট করছেন এবং এইভাবে আপনার অ্যাপ্লিকেশনটি অ্যাপ্লাইড হচ্ছে সাকসেসফুলি, যেটা আপনারা পুনরায় আবার দেখে নিতে পারছেন। এরপর নিচের দিকে ভিউ অ্যান্ড প্রিন্ট এই অপশনটি ক্লিক করে আপনারা ফর্ম 1-এর দেখতে পাচ্ছেন যেখানে আপনারা যে ডিটেলসগুলো ফিল আপ করেছেন তারই একটা ডিটেলস আবার আপনারা ফর্ম 1-এ দেখতে পাচ্ছেন, যেটা আপনারা চাইলে প্রিন্ট করতে পারেন বা নিজেদের কাছে রাখতে পারেন। এইভাবে আপনারা প্রিন্সিপাল এমপ্লয়ারের অ্যাপ্লিকেশনটি অনলাইন রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। ধন্যবাদ।